নমস্কার বন্ধুরা, সন্তানে চলে এসেছে আজ নতুন একটি মন্দিরের খোঁজ নিয়ে। আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম যে মাতা সীতার বাড়ি জনকপুরের। তো জনকপুরের মাতা সীতারা যে কুলদেবীর পুজো করতেন, আজ আমি সেই মন্দিরে তোমাদের নিয়ে যাচ্ছি। সেই মন্দিরটির নাম হলো মা রাজদেবীর মন্দির, যেটি জনকপুর ধাম মিথিলা রাজ্যেই কিন্তু অবস্থিত এবং এটি জনকপুর মন্দির থেকে মাত্র 10 পা 15 পা দূরেই অবস্থিত এই মন্দিরটি। রাজদেবী ছিলেন মিথিলার রাজা জনকের কুলদেবী, যিনি ছিলেন একজন হিন্দু দেবী, অর্থাৎ মা দুর্গা রূপে তাকে পূজা করা হয়। তো মূল মন্দির ঢোকার আগে আরেকটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে একটি রাম মন্দির রয়েছে, যেখানে মাতা সীতা, রামচন্দ্র এবং লক্ষ্মণের সাথে রয়েছে একটি মূর্তি। তার বিপরীত দিকে রয়েছে একটি হনুমানের মন্দির এবং একটি শিবলিঙ্গ। তাছাড়াও কিছু ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরটিতে। এবং এই মন্দিরটি থেকে বেরোনোর পরে তোমরা দেখতে পাবে, আমরা নিয়ে যাব তোমাকে মাতা রাজদেবীর মন্দিরের দরবারে। যেহেতু রাম মন্দিরের কমপ্লেক্সের ক্যাম্পাসে অবস্থিত এই মন্দির, সেহেতু এখানে রাম মন্দির সাথে হনুমানের মন্দিরটাও রয়েছে। শারদীয় নবরাত্রির সময় জনকপুরের লোকেরা রাজদেবীর মন্দিরকে সাজিয়ে তোলে। জনকপুরে রাজকীয় কামানের স্যালুট ও ইচ্ছা পূরণের প্রার্থনার মাধ্যমে রাজকীয় দেবীর পূজা করা হয়। আর দুর্গাপুজো উপলক্ষে পুজোর অষ্টম এবং নবমতম দিনে এখানে ছাগল বলি প্রথার প্রচলন রয়েছে। বলি প্রদান উপলক্ষে ভারত এবং নেপালের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণে ভক্তরা ছুটে আসেন এই মন্দিরে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। সন্ধেবেলায় এখানে প্রত্যেক দিন সন্ধ্যারতি উৎসব পালিত করা হয়। এবার আমরা দেখে নেব সেই জনকপুরের কুলদেবী রাজদেবীকে। আর এটি হলো সেই মা রাজদেবীর বিগ্রহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিওর জন্য।